পেট্রোল পাম্পের সামনে মৃতপ্রায় পাকুড় গাছ কেটে হাফিস করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের রানীনগর পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ সহ সভাপতির বিরুদ্ধে। বিরোধীদের দাবি, রাস্তার পাশে থাকা সরকারি ওই গাছটিকে তিলে তিলে মেরে বিক্রি করে দেওয়া হচ্ছিল। শেষ মুহূর্তে প্রশাসন খবর পেয়ে গুড়ি কাটা বন্ধ করে। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। গাছ কাটার বিষয়টা আমরা সকালবেলায় থেকেই দেখছি যে গাছটা এখানে কাটা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো পিডব্লিউডির আন্ডারে পড়ে গাছটা, সরকারি গাছ। এবার কে কিভাবে কাটছে সেটা আমরা প্রথমে জানতে পারিনি। এবার জানতে না পারার ফলে আমরা গাছটা কাটার জন্য বিডিও সাহেবকে ফোন করলাম। বিডিও সাহেব ফোন রিসিভ করেনি এবং আমরা গ্রামের মানুষ হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। গাছ যেহেতু রাস্তার ধারে গাছ লাগান, প্রাণ বাঁচান, এটা কি আছে। এবং কোনো মাফিয়া কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, যে আমরা গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে আমরা গাছটা কাটা বাধা দিই। ঘটনাটি ঘটেছে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির কালীনগর 2 অঞ্চলের সীতানগর গ্রামে। রাজ্য সড়কের ধারে থাকা ওই গাছটি দিনের আলোয় কেটে বড় একটা অংশ করাত মিলেও চলে যায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের কাছে খবর পৌঁছয়। নড়ে চড়ে বসে প্রশাসন। শেষ পর্যন্ত তাদের উদ্যোগেই বন্ধ হয় মূল গাছের গুড়ি কাটা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গাছটিকে কৌশলে স্থানীয় এক পেট্রোল পাম্পের মালিক মেরে ফেলার চেষ্টা করে। পরে গাছটি চোরাপথে বিক্রির চেষ্টা করে শাসক নেতারা। কালকে এসে রায়নগর 1 অঞ্চল সভাপতি রফিকুল ইসলাম এখানে গাছ কালীনগর 2 পঞ্চায়েতের প্রধান মান্নাফ হোসেন, উনি নাকি গাছটা কাটতে পাঠিয়েছিলেন। এখানে এসে গালিগালাজ করে অকথ্য ভাষায় তাদেরকে নিয়ে যায় রফিকুল ইসলাম। গতকালকে গাছটা কাটা হলো না, আবার আজকে সকাল দেখছি ভোরবেলায় এসছে গাছটা কাটতে। আমরা ভাবছি যে ওদের হয়তো কোনো বৈধ কাগজপত্র আছে তাই এসছে। আদৌ তো এই গাছটা পিডব্লিউডির আন্ডারে আছে। পিডব্লিউডি যদি কাউকে বৈধ কাগজপাতি দেয়, তারাই একমাত্র পারবে কাটতে গাছটা। আমরা দেখছি 8-10টা গাড়ি এসে গাছ কাটছে, সঙ্গে সঙ্গে গাড়িতে কাঠ তুলে নিয়ে গাড়ি চলে যাচ্ছে। কোথায় হয়তো কোন মেলে যাচ্ছে আমরা বলতেও পারবো না, আমরা তার পিছন যাইও নি। মাল তুলে নিয়ে সঙ্গে মানে কাটাও সারা, সঙ্গে সঙ্গে মাল উঠিয়ে নিচ্ছে এখান থেকে। তো এটা এক পক্ষে তৃণমূলের কিছু চোর আছে আমাদের রায়নগর ব্লক। হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবনা, আপনার শহরে হাজির উপাসনা। এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে। উন্নত চিকিৎসার একটাই ঠিকানা, উপাসনা।